হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি। মেরে এখন এই পোচাটা লাগাচ্ছি। লাগিয়ে তারপরে এই যে সকালের টিফিন বানালাম, কড়ি বানিয়েছি। তাই এখন ওই তোমাদের দাদাভাইকে দিচ্ছি সবজি, রুটি, পরোটা। এখন ওদের দিয়ে আসি, আমার ছেলেকে দিচ্ছি আর ওর বাবাকে দিচ্ছি পরোটা আর এই যে সবজি এখন দিয়ে তারপরে আমি এখন এই যে দিয়ে আসছি। এখন দিয়ে এসে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি এখন এই যে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। সয়াবিনটা আগেই ভিজিয়ে দিয়েছি, রান্না করব তাই। আর চালটাও ভিজিয়ে দিয়েছি। চালটা না ভিজিয়ে দিলে একটু অসুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি ভাতটা হয় না। এটা চাল বিশাল শক্ত। আর তারপরে আমি চান করতে চলে গেছিলাম। চান টান করে এসে আমি এখন একটু ফ্রেশ হয়ে গেছি। সেজে গুজে নিয়েছি, মাথা টাথা আছড়ে নিয়েছি। এখন আমি এই যে একটু ঘরের মধ্যে একটু আয়নার সামনে দেখছি। আর তারপরে আমি আবার দুধওয়ালা এসে গিয়েছিল, দুধ নিতে চলে গেলাম। তাই দুধটাও নিয়ে আসলাম। দুধটা এখন আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে তারপরে আমি গরম করব দুধটা। দুধ গরম করে তারপরে দুধটা গরম হয়ে গেলে তারপরে আবার খাবার দাবার বানাতে লাগবে দুপুরের। দুধটা গরম হয়ে বসিয়ে দিয়েছি এখনই। এদিকে দুধটা বসিয়ে দিয়ে এখন আমি করব। এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম। তারপরে এদিকে ভাতের জলটাও চড়িয়ে দিয়েছি, ভাত চড়াবো তাই। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, ভাত চড়াবো তাই। এই যে গ্যাসের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর চালটা তো ধুয়েই রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে চালটা হাঁড়ির মধ্যে দিতে হবে। এই যে চালটা এখন ধুয়ে হাঁড়ির মধ্যে, হাঁড়ি তো না, ডেস্কির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালটা ভাতটাও হয়ে যাচ্ছে। ভাতটা কিছুটা হয়েছে, আর একটু পরে ভাতটা নামিয়ে দিতে হবে। ভাতটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই যে সয়াবিন বানানোর জন্য এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, রসুন এগুলো কেটে বেছে নিয়েছি। আর সয়াবিনটা ভালোভাবে ভিজে গিয়েছে। আর সয়াবিনটা ভালো করে ভিজে গিয়েছে। এখন আমি এগুলো বানাবো। তার আগে আমি ভাতের ফ্যানটা সরিয়ে নিলাম, ফ্যানটা ঝাড়িয়ে এখন আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর এদিকে সয়াবিন আলুর সবজিটা আমি বানাবো। তার জন্যে কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নুন হলদি দিয়ে একটু ভেজে নিলাম আলু আর পেঁয়াজ। আর এখন আমি সয়াবিনগুলোই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সয়াবিনটা 10 মিনিটে রান্না হয়ে যাবে কুকারের মধ্যে। সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। আলু, সয়াবিন, টমেটো, নুন হলদি দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন সয়াবিনটা কষে নেব। কষে এখন এই একটু ঝালের গুঁড়ো, একটু মিট মশলা আর একটু লবণ, সব কিছু নুন হলদি দিয়ে এখন এটা কষে নিচ্ছি ভালো করে সয়াবিনটা। কিন্তু কুকারে কিন্তু সয়াবিন বানালে কিন্তু খুব ভালো খেতে হয়। আর 2-3টে সিটি মারো, ব্যাস তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সয়াবিনটাও একদম 10 মিনিটে আমার রান্না হয়ে গিয়েছিলো এই সয়াবিনটা কুকারে। আর কড়াইতে রান্না করলে কিন্তু অনেকটাই দেরি হয়। তার জন্য আমি কুকারে বানালাম। আমার একটু তাড়া ছিল, তাড়াহুড়ো করে বানালাম, তো তার জন্য আমি কুকারে বানিয়েছিলাম। তো দেখুন তরকারিটা এখন এবার কুকারের এই ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। কষে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনটা লাগিয়ে দিলাম কুকারের। এখন কুকারের ঢাকনটা খুলে দেখি সয়াবিন সবজিটা কতটা হয়েছে। এই তো একদম পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি ডেচকিতে ঢেলে নিচ্ছি কুকার থেকে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। একদম 10 মিনিটে আমার রান্না হয়ে গিয়েছে সয়াবিনটা।
দেখুন কত সুন্দর রান্না হয়েছে সয়াবিনটা, বেশি টাইম লাগে না। আপনারাও এরমভাবে যদি কুকারে রান্না করতে পারেন তা খুব ভালো হবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপরে সবাইকে আমি খেতে দিয়েছি। এই যে ভাতের সঙ্গে আলু ভাজা আছে, আর হচ্ছে কড়ি আছে, আর আছে সয়াবিন আলু, আর একটু ডালও আছে। এই যে এই ডালটা ছিল রাত্রের ডাল, ওটাও নিয়ে নিচ্ছি সাথে। এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।